আমি যদি এই জায়গা কিনতে পারি গরু লালন পালন করে, আপনি কেন পারবেন না? আমি মোহাম্মদ কাইম হোসেন, গ্রাম খাসচর, কেসি জামালপুর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। তো আমি একজন কৃষক, পাশাপাশি একটা গরুর খামার করছি। তো তার পাশাপাশি কিছু আমি গারল পালন লালন পালন করি, কিছু তার পাশাপাশি আবার কিছু কবিতর পালিয়ে। দেখা যায় যে আমি এটা থেকেই আরো বড় ধরনের কিছু করার চিন্তা ভাবনা করছি। শুরুটা আমার বাবা ছোটবেলা থেকে দেখে আসছে যে হয় কিছু দুটো একটা করে গরু। তো তখন ধীরে ধীরে আব্বাকে বললাম যে তাহলে এইভাবে তো চাকরি বাকরি ইচ্ছা নাই, তো তাহলে গরু বেশি করে তাহলে গরু পালার চিন্তা ভাবনা বেশি। গরু পালা লালন পালন শুরু করলাম ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা 2-4টা করে গরু পালতো। যখন দেখলাম আমি বড় হয়ে গেলাম, তো যাই লেখাপড়া কিছু করছি, সামান্য অল্প কিছু। তো করার পরে দেখলাম যে না, তাহলে এইভাবে জীবন চলে না, তাহলে একটা কিছু করি। চাকরি বাকরির জন্য যাব, তাও সেরকম মানে দৌড়দা পালে হয় না। তো আব্বা করলাম যে তাহলে আব্বা তাহলে কি করা, তখন একটা বুদ্ধি করলাম যে তাহলে কিছু গরু মরু পাইলে এইভাবে আস্তে 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 এখন মোটামুটি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক দূর আগে গেছে। আমার খামারে এখন বর্তমানে গরু আছে হলো 13টা, আর 3টা এবার কোরবানির ঈদে এবার বিক্রি করছি 3। তো এখন এই 13টা আছে। আবার এই ঈদ পরে আবার গরু কেনার চিন্তা ভাবনা করছি যে আবার 5-6টা গরু ফের কিনে। এখন গরুর বাজার যেহেতু একটু কম, তাহলে ঈদের পরে আমার এখন বর্তমানে শাহিওয়াল আছে 5টা গাভী গরু, আর সিন্ধি জাতের একটা আছে, আর একটা আছে হলো একদম দেশাল গাভী গরু আছে। মোট হলো 7টা হলো গাভী গরু, আর 3টা ষাঁড় বাচ্চা আছে, আর 2টা বকনা বাচ্চা। হাটে গরু যখন বিক্রি করি বেশিরভাগ আমার মানে পালিত গরুই বেশি হয়। মানে দেখা যায় যে 6টা-5টা যদি গাভী বাচ্চা থাকে, যদি বছর শেষে 5টা গরু যখন বাচ্চা দেয়, তখন হয়তো তার ভিতরে 3টা বা 2টা ছেলে বাচ্চা হয়, পুরুষ বাচ্চা হবে, আর 1-2টা মেয়ে হয়। ওইগুলার থেকে আর দেখা যায় 1-2টা কিনলেই হয়ে যায়। 1-2টা হয়তো বড় হাট আছে, বা বয়লিয়া হাট আছে, বা চান্দাইকোনা হাট আছে। এই 3 হাটের এক হাট থেকে যে হাটে মিললে সেই হাটে নিয়ে আনি। পরিচর্যা মানে বিশেষ এখন বর্তমানে যে চড়া মাঠ আগলা আছে, এখন মাঠে খাওয়াই। আবার যখন মাঠ বন্ধ হয়ে যাবে, আবাদ বসত আসবে, তখন সব বাড়িতেই ওই নদীতে, আমার নদীর ভিতরে কালাই বনি ফেসারি, ওখানে নিয়ে এসে বাড়িতে বেঁধে কেটে নিয়ে এসে খাওয়াই। না বাজার থেকে ওই কেনার মধ্যে খালি দানাদার হয়তো ভুসি বা কিছু হালকা কিছু খোল টোল আবি যাবি এই বাজার থেকে। যখন গরু কিনি বা যখন হাটে যাই, দেখা যায় যে একটা গরুর দাম করলাম, গরুটার দাম চাইতেছে 50,000, আমার ব্যালেন্স হইলো 40,000। তাহলে তার চেয়ে একটু যখন দেখা যায় যে 45 দাম চাইতেছে, তখন যা তার সাথে কথা বল, তখন তার সাথে কথা বলে যে গরুটা পরছেও মনে করেন যে যখন গরু কিনবে যাই, হয়তো কোরবানি ঈদের জন্য যদি কিনি, তাহলে 5 মাস আগে গরুটা কিনতে যায়। তো মনে করেন যে আমি 2টা গরু কিনতে গেলে, তাহলে আমার মনে করেন 90 বাজেট আমার চালা। তাহলে হাটে গেলেই একটা গরু কালার সৌন্দর্য দেখে, বা যেন কোরবানির কোন পশু বেশি মানে ক্রয় বিক্রয় হয়, সেই হিসাবে আমি হাটে যাই, কালার দেখি, বা কোন গরুটা দাঁতছে কিনা সেই বিষয় দেখে, ন্যাংরা বা কান কোনো খুদবদ আছে কিনা, এগুলা দেখে কিনি। নিয়ে আসা যখন দেখি যে না গরুটা খাওয়ালে লাভবান হব, সেই সিস্টেম মানে একটু জাত দেখে কিনে নিয়ে আসা, ডাক্তারের সাথে পরামর্শ করে কিরমিট সুই টুই দিয়ে মানে দানাদার খাদ্য খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, খেয়ার খুর খাই। এইভাবেই দেখা যায় 5-6 মাস পরে দেখা যায় যে আমার গরুটা একটু সৌন্দর্য হয়ে যায়। তারপরেই ঈদ আসে, গরু আপনার যখন একটা গরু যখন 2 দাঁত বয়সে কিনে নিয়ে আসে, তো তখন যখন একটু ছোটতা হলেও 4-5 মাস যখন লালন পালন করি, 4-5 মাসে আপনার দেখা যায় যে মোটামুটি ভালোই বড় হয়ে যায়, আর সৌন্দর্য হয়ে যায়, তার একটা সাইজ অন্যরকম আসে। তখন দেখা যায় যে সম্পূর্ণ খরচা যাই কিছু খাওয়াই, একটা হিসাব করে খরচ মরচা বাদ দেয়া দেখা যায় যে প্রতি গরুর পাশে 5 মাস পারলে 25,000 বা 20,000, 30,000, 35,000 এরকম মানে একটা আয় আসে। যে আমার সকল খরচা বাদ দিয়েও দেখা যায় যে কত গরু, যেটা 4টা গরু থাকলে তার মধ্যে একটার দেখা যায় যে 30,000 লাভ আসে, একটার 20,000 লাভ আসে। এক গরু এক দাম দেখে না, সেই হিসাবে খরচা বাদ দিয়ে দেখা যায় যে কোনো গরুতে 20,000 থাকে, বা কোনোটা 30,000 থাকে, 25,000 থাকে, কতটা এরকম লাভ আসে। পরিশ্রম আমি করি বা আমার ফ্যামিলি করে, আর আমার বাবা চলন বাড়ে মাঠে যখন খাদ্য খাওয়াই, তখন দেখা যায় যে 4 মাস যখন মাঠে খায়, তখন গরু কাঁচা মানে যখন চড়াই খায় 5-4 মাস, তখন গরুটা এমনিতে কোনো বাড়িতে কোনো খরচা লাগে। এই 4 মাসে কোনো 1 টাকার খরচা লাগে না। দেখা যায় এই 4 মাসে ওই আপনার দানাদার খাদ্য খাওয়ালে যে পরিমাণ গরুর আয় আসে, এই 4-5 মাস যখন চড়া থাকে, তখন তার চেয়ে ভালো আয় আসে হলো চড়াতে। আমি গরু মাঠে খাওয়াই, যে আমার এই খাদ্যটা হলো, এই গাছগুলা খাওয়ালি দেখা যায় আমি ওইদিকে দানাদার খাদ্য থেকে, অন্য খাদ্য থেকে
খুবই সেফ পাই, মানে ওগুলা না খাওয়ালেই যেরকম মানে ইয়ে হয়, আর না খাওয়ালে সেরকম, মানে যার কারণে অনেকটুকুনি ছাড় পাওয়া যায়। তো এখন আমি যে মাঠে 5 মাস 4 মাস যাই খাওয়াইতেছি, তো আমার ওই খাবার খাওয়ালে যে খরচা আসতো বা যেরকমই হয়তো, তার সাথে এটাতে আমার বেশি লাভবান হইতেছি। এই 5 মাসে যা খাদ্য খাওয়াইতাম তা না খাওয়াইয়া এটাতে আমার দেখা যাচ্ছে তার সাথে বেশি লাভজনক। এই 5 মাসে আমার দেখা যাইতেছে যে ওই যদি 20,000 টাকা লাভ আসে, এটাতে আপনি আসবে 35-40 এরকম লাভ হয়। যে খাবারটা খাওয়াচ্ছি না, তো ওই টাকাটাও তো আমার খরচা হচ্ছে না, বা ওই টাকাটাও তো আমার লাভের এতে। তাহলে দেখা যাচ্ছে আমার ওখানেও যদি আমার 10টা গরু খাওয়াই, তাহলে একটা গরু যদি 2,000 করে খাওয়াই, তাও 20,000। 5,000 খাওয়ালি তাও 25,000 টাকা। তাহলে ওই 25,000 টাকা তার আমার খাওয়ান লাগতেছে না, ওই 25,000 টাকা ধরেই আমার লাভজনক। গরুর পাশাপাশি বিঘা 5-6 জমি ধানের জমি বা যে পাট ভুট্টা গমের জমি চাষ করি। তো দেখা যাচ্ছে যে ওদিকেও কিছু করি, আর পাশাপাশি গরুর দিকে করি। তো গরুর দিকে করলে আমার একটু বেশি সহজ হয়। আর আবাদে যাই করি, কিন্তু আবাদের দিকে তেমন একটা লাভ আমি পাই না। ওই আবাদ যাই করি, ওই আবাদেরটা দিয়ে আবাদেই শোধ হয়। আর পাশাপাশি যখন আবাদ দেয়া যখন শেষ হয়, এই পাশাপাশি আমার যখন গরুগুলা করি খেদমত করি, তখন গরুর থেকে আমার যা আসে সব গরুর থেকে আমি মানে 16 আনা লাভ বুঝাই। সাথে এই খামার নেওয়া পরিকল্পনা, যে এখন মনে করেন যে আমার ছোট যতটুকু আশা আছে যে আগামীতে আমি আরো বড় ধরনের খামার করার চিন্তা ভাবনা আমার, এটাই সর্বোচ্চ নিয়ত, যে আমি যেন আরো আগামীতে আরো বড় ধরনের খামার করতে। আমার কাছ থেকে যদি কেউ পরামর্শ নিতে চায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে গাভী গরু পাললে সর্বোচ্চ বেটার হবে। আমার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যে আমার যদি আল্লাহ করতে দেয়, তো দেখা যাচ্ছে যে আমি গাভী গরুর একটা সাইড ভাগ করে দেব, আর ষাঁড় গরু একটা ভাগ করে দেব সাইড, পাশাপাশি 20-25টা 30টা গারল পালবো, সে একটা ঘর আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা। দেখা যায় যে তার পাশাপাশি কিছু কবিতর থাকবে, যে এখন আছে 56-57টা কবিতর আছে, পরবর্তীতে যেন 200-250 পিস কবিতর আমার বাড়িতে থাকে, এরকম আশা বাসা আমার। আল্লাহ যদি করতে দেয়, তারপরে ভবিষ্যতে আরো যদি আগাইতে পারি, আরো ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে আরো কিছু যেন আগে। আমি সর্বপ্রথম যখন আমি আব্বার সাথে যখন দেখেছি, তখন গরু ছিল 2টা, আর তার পরবর্তীতে ধীরে ধীরে ওই 2টা যখন প্রেগনেন্ট হলো, তখন পরবর্তীতে 4টা হলো। তারপরে আবার হাটে যায় আরো 2টা কিনি, তখন হলো 6। আর 6টার মধ্যে যখন 3টা বিয়ে এলো, তখন হলো 9টার থেকে পরে আবার যখন ফের প্রেগনেন্ট হইলো, তখন হলো 13টা হওয়ার পরে আরো 2টা কিনলাম, 15টা গরু হইলো। তখন ঈদ আসলো, ঈদে বিক্রি করে দিলাম। দেওয়ার পরে যে 20 ডিসিমাল জমির কথা, তখন জমি কিনলাম 20 ডিসিমাল জমি। এই যে এখন বর্তমানে এখন আছে 13টা আছে। আমি প্রথমে 2টা গরু দেয়া শুরু করছি, তো এখন আমি এই গত বছরে আমি 20 শতক জায়গা কিনছি, আর এবারেও 10 শতক জায়গা কেনার কথাবার্তা হইতেছে। যদি জমিওয়ালা যদি দেয়, তাহলে আমি এবারও 10 শতক জায়গা নিই। আমি যদি গরুর খামার করে যদি 20 শতক জায়গা কিনতে পারি, তা আপনারা কিনতে পারবেন না কেন? আপনারাও পারবেন। গরু লালন পালন করা শুরু করেন, ছোটদের শুরু করেন। প্রথমে যদি 20-30টা কেনেন, তাহলে তো হলো না। প্রথমত 2টা বা 3টা বা 1টা, প্রথমে তো আগে শিখতে হবে, বুঝতে হবে জিনিসটা, যে কিভাবে পালতে হয়, কিভাবে অসুখ বিসুখ থেকে রোগ ভোগ থেকে বাঁচতে সুবিধা হবে। এই দিক দিয়ে দেখে তারপরে ধীরে ধীরে বাড়ান, সমস্যা নেই। আমি প্রথমে মাত্র 2টা গরু দিয়ে শুরু করছি, এখন আমার খামারে 13টি গরু। গত বছরে 20 শতক জায়গা কিনছি, এই বছর আবার 10 শতক জায়গা কেনার কথা চলছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যদি এই জায়গা কিনতে পারি গরু লালন পালন করে, আপনি কেন পারবেন না? আজকেই গরু কিনুন, 1টা-2টা পালতে থাকুন, পরবর্তীতে আরো বাড়তি করে কিনবেন। ইনশাল্লাহ একদিন আমার মতো আপনিও বড় হবেন বা সফল হবেন।